এখন চতুর্থ স্পট শ্রী আদিনাথ মন্দির মহেশখালী। এখানে ঢুকবো, প্রবেশ করবো, দেখাবো আপনাদের। এপাশ দিয়ে পাহাড় আর এপাশ দিয়ে হচ্ছে 220টা সিঁড়ি। তো উঠি। স্বর্গের সিঁড়ি বেয়ে উঠতেছি মনে হচ্ছে। মহেশখালী পাহাড় অনেকদিন দেখার ইচ্ছা ছিল। সব পিচ্চি বাহিনী উঠতেছে, সাথে আমি উঠতেছি, এবং পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য আমাকে বরাবরই টানে। সমুদ্র তুলনায় আমাকে পাহাড় বেশি টানে। পাহাড়ের উপরে উঠতেছি, আরো উপরে উঠতে হবে। ওপাশে মন্দির, এপাশে বাড়িঘর, ওপাশে মন্দির, ওই যে নিচে গেট। আর আমি আপাতত এই পর্যন্ত উঠে আসছি। নিচে পাহাড়ের উপরে বাড়িঘর, এবং আরো উপরে উঠতে হবে। বেয়ে হাফসে গেলাম যেমন। ঠিক কত উপরে উঠতে হবে। একেবারে পাহাড়ের চূড়ায় উঠে আসছি। মহেশখালী যে পাহাড়টা রয়েছে, সে পাহাড়ের উপরে আমি এখন। এখান থেকে একটা ভিউ দেখাই আপনাদেরকে। ভিউটা হচ্ছে অসাধারণ ভিউ। পাহাড় দূর থেকে একটু জুম করে দেখালে পাহাড় দেখাচ্ছে। এটা কোন সাইডে পাহাড় আমার জানা নেই। এপাশে দোকান, আর এখানে ওই আদিনাথ মন্দিরের আরেকটি মন্দির রয়েছে। গেলে পুরো করব। এখানে একটা মন্দির, আমি আর একটু সামনে যাব। ভালো একটা উচ্চতম জায়গায় চলে আসছি, কিন্তু নিচ থেকে যদি জুম করে দেখায়, দেখা যাচ্ছে রাস্তাটা, একটা বাড়ি। দেখি আর কি দেখতে পারি। ও নিচে একটা ডাক বাংলোর মতো দেখতে পাচ্ছি। আসলে যে কোনো উঁচু জায়গাতে উঠতে অনেক পরিশ্রম করতে হয়। এইখানে মহেশখালী একটা সাইনবোর্ড, এটা লাশ সীমানা দেখতে পাচ্ছি। নিচে মনে হচ্ছে পান চাষের জন্য একটা, না শুটকি চাষের জন্য একটা মাচা করা রয়েছে। আর একটু সামনে যাই। দুপুর বেলা তো কেউ নাই, নীরব এলাকা। আমার কিন্তু পাহাড় ভালো লাগে, সাগর চাইতে পাহাড় বেশি টানে। কত নিচু, এখানে পড়ে গেলে কিন্তু শেষ। একেবারে সোজা উপরে চলে যেতে হবে। পাহাড়ের উপর পাহাড়। তো এখানে একটু উঠি, পাহাড় বেয়ে দেখানোর চেষ্টা করি। ও বিমান যাচ্ছে। কক্সবাজার এয়ারপোর্ট হওয়ার কারণে সব দিকেই, এই যে এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি। এই সে মন্দির। এটার একেবারে টপ ভিউ চলে আসছে মহেশখালী পাহাড়ের,
একেবারে সর্বোচ্চ চূড়া, এর উপরে আর পাহাড় নেই। একটু কাছে যাই, চূড়ার একেবারে শেষ পর্যায়ে। আর এই অংশটুকু একটু দেখাই, যেটা কিনা পাহাড়ের টপ চূড়া বলা চলে, নিচের দিকে যাওয়ার। তো এদিক দিয়ে যেতে পারলে ভালো লাগতো, কিন্তু এদিক দিয়ে যাওয়ার রাস্তা নাই, যেতে পারতেছি না। এই হলো মহেশখালী পাহাড় এবং আদিনাথ মন্দির। বৈদ্যনাথ, এক পাহাড়ে উঠে আর এক পাহাড়ের দেখা মিললে খুব ভালো লাগে। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য যেন চোখ জুড়িয়ে যায়। এখানে একটা অদ্ভুত ধরনের গাছ দেখতে পাচ্ছি, এটা আসলে কি গাছ বুঝতে পারতেছি না। এখন নেমে যাচ্ছি পাহাড়ের, আদিনাথ পাহাড়ের চূড়া থেকে। এক পাশ দিয়ে ওরা নামতেছে আর এক পাশ দিয়ে আমি নামতেছি। আসলে এত উঁচুতে উঠছি, যদি দেখায় এসেমনির আর আমি এখানে। আমি এখন যাচ্ছি লবণ, যেখানে মানে যে প্রসেসে লবণ উৎপন্ন হয় ঠিক সেই জায়গাটায় আসছি। এইখানে জোয়ার যখন আসে তখন এই পানিগুলোকে এইভাবে জমির আইলের মতো করে বেঁধে রাখা হয়, তারপরে নিচে পলিথিন দেওয়া হয়। পলিথিন দেওয়ার পরে পানিগুলা যখন রোদের তাপে শুষ্ক হয়ে যায় তখনই লবণে রূপান্তরিত হয়। এখন লবণ প্রসেস বন্ধ আছে, যার কারণে আমি দেখাইতে পারতেছি না, তবে লবণের যে জমিটা সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এই যে পাশ দিয়ে ওই যে দূরে, ওপাশে তো যেতে পারতেছি না, দূরে ওনারা কাজ করতেছে, পলিথিন বিছাচ্ছে আর কি। এইখানে পুরা অস্ট্রেলিয়ার সুইজারল্যান্ডের মতো লাগতেছে। এইখানে ঝাউ গাছ, এই এই পাশটা একটু ঘন, কিন্তু ওইখান থেকে আমি ছিলাম ওই যে ওই পাশটায়, এখন এই পাশটায় আসছি। এই পাশটা কিন্তু ঘন, সুন্দর লাগতেছে। আমি এখন যে দৃশ্যগুলো দেখাচ্ছি, ঝাউ গাছ, ঝাউবন, ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ এবং সেই সাথে ভাটার কারণে এইখানে কয়েকটা নৌকা দেখতে পাচ্ছি। পাশেই মনে হচ্ছে যেন সমুদ্র আছে, একটু দূরে গেলে দেখতে পারবো। এখানে অটোওয়ালার কাছ থেকে শুনলাম, এদের এক অটোতে করে যদি উঠি তাহলে 42 কিলোমিটার হচ্ছে মহেশখালীর আয়তন পশ্চিমে, আর উত্তরে মনে হয় 18 কিলোমিটার, এটাই সম্ভবত বললো। তো এটা সুন্দরবনের মতো ভাইব আসছে, পুরা নিচে কাটা কাটা, জনমানব শূন্য, পুরা নীরব এলাকা। এরকম একটি জায়গায় যদি থাকতে পারতাম সারা জীবন, খুব আমার ইচ্ছা যে এরকম নীরব একটি জায়গায় বসবাস করা।
যেখানে থাকবে না কোনো কোলাহল, থাকবে না কোনো গ্যাঞ্জাম, থাকবে না কোনো যানবাহনের প্রায় আওয়াজ। একটু যাই গুটি গুটি পায়ে, যদিও কাদাযুক্ত অবস্থা, তারপরে এগোচ্ছি কাঁকড়ার খোঁজে, কাঁকড়া যদি দেখতে পাই। এইখানে লাল কাঁকড়া দেখতে পাচ্ছি। এই যে লাল কাঁকড়া, আমাকে দেখে সব দৌড় দিতেছে। একটু চলো জুম করি। এই যে এই যে এই যে লাল কাঁকড়া গুলো, কেল্লা বাহিনীর দল। ঝাউবনে স্বাগতম। মহেশখালীতে আসার পরে 2 নম্বর স্পটে আসলাম। প্রথমে বৌদ্ধ স্বর্ণ মন্দির শেষ করলাম, এখন ঝাউবনে আসছি। এটা 2 নম্বর স্পট। যেহেতু সামুদ্রিক এলাকা, সেহেতু ঝাউবন এটাই স্বাভাবিক, এবং ঝাউবন গুলো অসম্ভব সুন্দর দেখতে। এখানে পিচ্চিদের একটা খেলা দেখতেছি। মহেশখালীর প্রাকৃতিক পরিবেশ দেখানোর পরে এখন একটু লোকাল এরিয়া দেখাচ্ছে। নর্মাল বাড়ি ঘরের মতো নেই, বোঝার উপায় নেই যে এটা একটা মহেশখালী দ্বীপ। এখানে সবকিছুই রয়েছে, রয়েছে মেয়রের বাড়ি, চলতেছে কনস্ট্রাকশন কাজ। বাড়িঘর গুলো 2 তলা। এখানে সব স্থানীয় যারা এখানে, তারা এখানে এরকম করে থাকে, আদিবাসী এখানে দেখতে পাচ্ছি। বাড়ির ডিজাইন গুলো কেমন অদ্ভুত, ভালো লাগে। এই বাড়িঘর গুলো অনেক সুন্দর বাড়িঘর। এখানে একটা জিনিস দেখলাম, মেয়েরা সবাই চন্দন কাঠ ব্যবহার করে, এবং সবসময় সব জায়গায় দোকানে এবং দোকান থেকে শুরু করে সবকিছুতেই চলাফেরা বার করে। এখন আমি শুটকি পল্লীতে চলে এসেছি। শুটকি, মহেশখালী অর্গানিক ড্রাই ফিশ। এই যে শুটকি পল্লী, এটাই সেই শুটকি পল্লী। এইখানে শুটকি রোদে প্রসেসিং চলতেছে, শুকানো শুটকি প্রসেসিং। দেখি একটা দোকানে যাই, দাম করি কিরকম দাম। প্রাকৃতিক ভাবে শুটকি সংরক্ষণ করা হয়, চিংড়ি মাছ, এই যে সামুদ্রিক মাছ। 1050 টাকা লইটা ফিশ।
এটা কি মাছ? বদ্যিতি কি মাছ? পিস হচ্ছে 1650। এখানে কতটুকু পরিমাণ আছে? 1 কেজি করে। 1 কেজি 900। আর আছে কম দামে নিলে এগুলো নিতে পারবেন। এগুলো কি ভালো হবে? 1400 টাকা ছুরি মাছ তো। কম করে রাখেন তো। এটা কতটুকু আছে এখানে? নেওয়ার প্রাইসটা বলতেছি। এখানে কতটুকু আছে? মানে এটা পিস হিসাবে নাকি? আর এগুলো কি শুটকি? এটা ছুরি কম ফ্রাই করে 800 টাকা। আর এটা এই যে বড়টা এটা ওইটাতে 800 টাকা দেন। একদম বলছেন। আমি হচ্ছে চাপা চাপা শুটকি নিলাম, এটা হাফ কেজি 250 টাকা নিল। আর আর এটা নয়টা শুটকি নিছে 1 কেজি 900 টাকা। আর এই যে সুরি শুটকি এটাও নিলাম, হাফ কেজি 650 টাকা নিছে। আর এই যে কোরাল মাছের শুটকি এটা নিয়ে 1400 টাকা। আমার যাত্রা শেষ, এখন যাত্রা শেষ করে যাচ্ছি লোকাল ঘাটে। আজকে মহাখালী 5টা স্পট ঘুরলাম, ঘুরে যাচ্ছি। উনি আমাদের আনোয়ার ভাই, আপনারা আসলে ওনার কাছে আসবেন, উনি যথেষ্ট ভালো মানুষ, অনেক ভালো মানুষ, সব জায়গায় ঘুরাবে অনেক সময় দিয়ে। হ্যাঁ, আমি এখন যাচ্ছি, যাওয়ার পথে 3টা শুটকি নিলাম। আর আমার আজকের যাত্রা শেষ। আসার আগে এখানে বলে নেই, যেখানে 5টা স্পট বলে, 5টা স্পটের মধ্যে হচ্ছে এক জায়গায় 2টা, একটা আদিনাথ মন্দির, সাথেই পাহাড়, আর হচ্ছে কি বলে ঝাউবন, আর দেখলাম হচ্ছে বৌদ্ধ মন্দির, আর দেখছি শুটকি পাড়া। আসলে খুবই কম সময়, কিন্তু আমরা একটু বেশি সময় নিয়েছিলাম, কেননা বেশি সময় নিয়েছিলাম কারণ যেহেতু বারবার আসা হয় না, এই জন্য একটু সময় নিয়ে ছবি তুলছি, ভিডিও করছি, তারপরে হচ্ছে আমি যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আমাদের যাত্রা আজকে এখানেই সমাপ্তি। যদি কেউ কক্সবাজার আসেন, আমি অবশ্যই সাজেস্ট করব কক্সবাজারের উত্তাল সমুদ্রের পাশাপাশি অবশ্যই শান্ত নীরব প্রকৃতির সান্নিধ্য নিতে আপনারা ভুল করবেন না। এবং সেই সাথে মহেশখালী একদিনের একটা ছোট ট্রিপ হয়ে যাবে, অনেক সুন্দর লাগবে আপনাদের। আপনারাও আসুন এবং ঘুরে দেখুন এই প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশকে।